এই ম্যাথটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখি আমরা, উপরে 1 আছে এবং নিচে রুট ওভার সামথিং মাইনাস সামথিং এক্স স্কোয়ার। সো এটাকে তো 9 কে তো 3 স্কোয়ার লেখা যায়, আর 16x স্কোয়ার কে 4x হোল স্কোয়ার লেখা যায়। এরপর এই 4x টাকে মনে মনে x হিসেবে চিন্তা করে নিবা, ঠিক আছে? তাহলে আমি এটাকে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স x বাই a, এই ফর্মুলাতে ম্যাপ করাতে পারবো, খুব ইজি। তাহলে আমি এই ম্যাথটাকে একটু রিঅর্গানাইজ করে এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন নিচে থাকবে রুট ওভার 3 স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি 4x হোল স্কোয়ার, আর উপরে হচ্ছে আমরা বলেছি মনে মনে এটাকে x চিন্তা করে নিতে হবে, তো এটা তো আসলে x ছিল না, আর এখানে একটু এটা স্কোয়ার দিয়ে দিই ভালো করে যাতে বোঝা যায়। সো এটাকে মনে মনে x চিন্তা করে নিয়েছি 4x কে। 4x এর ডিফারেন্সিয়েশন কি? 4 কে উপরে আছে নাই, তাহলে 4 দিব, এটাকে ব্যালেন্স করার জন্য 1/4 দিয়ে দেব, তাহলে এটা কাটাকাটি গিয়ে যা ছিল তাই থাকে। তাহলে ব্যালেন্স করার জন্য উপরে 4 দিলাম এবং বাইরে 1/4 দিয়ে দিলাম। এতে কি হলো? এটাকে এখন মনে মনে x চিন্তা করা যায়। এটাকে মনে মনে x চিন্তা করে গেলে, এটাকে মনে মনে x চিন্তা করা গেলে এই পুরো জিনিসটাকে আমি এই ফর্মুলার সাথে ম্যাপ করতে পারছি, যেখানে a এর মান হচ্ছে 3 আর x এর মান হচ্ছে 4x। তাহলে আমি যদি ম্যাথটা ফর্মুলা এখন বসাই, 1/4 তো বাইরে 1/4 থাকবে, আর এই পুরো জিনিসটা 1/4 বাদে পুরো জিনিসটা এই ফর্মুলার সাথে ম্যাচ করে sin ইনভার্স x বাই a। সো অ্যান্সার হচ্ছে sin ইনভার্স x বাই a। এখানে x এর মান কত? 4x, আর এর মান কত? 3। সো sin ইনভার্স 4x বাই 3 প্লাস c, শেষ, অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে? সো এই ছিল উত্তর। আশা করি আমরা আমাদের প্রশ্নের উত্তরটা